আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো গতদিন আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, আর সেদিন বলেছিলাম যে আজ এই কবুতর ডিম পাড়বে। এটা হচ্ছে কবুতরের ডিম পাড়ার লক্ষণ। তো এই কবুতরটা দেখেন আপনারা, সেদিনই ডিম পেড়েছে, নিচে ডিম রয়েছে, দেখেন ডিম পেড়ে দিয়েছে কবুতরটি। এইদিকে প্রায় 4 মাস যাবৎ পরে আমার এই লাল শিলা কবুতরটি বাচ্চা ফুটিয়েছে। বাচ্চা আপনাদেরকে দেখাতে পারতেছে না, কিন্তু ওই যে দেখেন আপনারা পিছনে ডিমের খোসা দেখা যাইতেছে, এটা দেখে বুঝে নেন যে বাচ্চা ফুটেছে। আমি এখন বাচ্চা দেখানোর মতো পরিবেশ নাই, বাচ্চা দেখাইতে পারতেছি না। তো 2-3 মাস যাবত পরে বাচ্চা ফোটানোর কারণ হলো, এই কবুতরটি আগেও ডিম পেড়েছিল, সেটা ছিল প্রথম ডিম ওরা ফোটাতে পারে নাই। প্রথম ডিম অনেক দিন তা দিছিল, তা দেওয়ার পরে আপনার মনে করেন বাচ্চাও হয়েছিল ডিমের ভিতরে, কিন্তু ওরা পরে ডিমে তা দেওয়া ছেড়ে দিয়েছিল, এই কারণে ওই ডিমটা ফুটে নেয়। তো এটা প্রথম ডিম হয়তো অভিজ্ঞতা কম থাকার কারণে ওরা ফোটাতে পারে নাই। তো প্রায় 3-4 মাস পরে এই আর কি এই বাচ্চা জোড়াটা ফুটেছে। 4 মাসই হবে, 4 মাস পরে বাচ্চাটি ফুটেছে। এই দুইটা হলো কালদম কবুতরের বাচ্চা। বলতে পারেন যে কালদম কবুতরের বাচ্চা এই বাসায় কেন? কালদম কবুতর তো খাঁচায় পুষি। কালদম কবুতরগুলা বাচ্চা আর কি তা দিয়ে ফুটাতে পারে না, মানে দুইটা বাচ্চা একসাথে ফুটাতে পারে না। এই কারণে ওর ডিমগুলা আর কি, ওর ডিম পাড়ার পরেই ওর ডিমগুলা আমি এই সোয়াচন্দন কবুতরের নিচে এনে রেখে দিয়েছি, যে কারণে সোয়াচন্দনের খোপে এই কালদম কবুতরের বাচ্চা ফুটেছে। এই মক্ষী কবুতর জোড়াও সেই রকমভাবে ডিম ফুটাতে পারে না। এর আগের বার একটা বাচ্চা ফুটিয়েছিল, আর এইবার দুইটা ডিমই নষ্ট করেছে। মাশাল্লাহ, এটা হচ্ছে আমার দেশি কবুতরের বাচ্চা। আমার সবচেয়ে পছন্দের কবুতর জোড়া হচ্ছে এইটি। এর কালার যেরকম, মাশাল্লাহ। সবাই দোয়া করবেন যাতে কবুতরগুলো অনেক দিন বেঁচে থাকে, কবুতরের আয়ু যাতে দীর্ঘায়ু হয়, কারণ এগুলো আমার খুব পছন্দের কবুতর। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। নিত্য নতুন কবুতর সম্পর্কে আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।